এই যে ছাদ বাগান, এই সাইডে বাগান করছি, আর এই পাশে একটা ঘর করে এই জায়গায় মুরগি রাখছি, কিন্তু মাটি দিছি। এটা সৌদি আরবের খেজুর গাছ। এটা একজনে আমার এক বন্ধু একটা চারা দিছিল ছোট্ট করে। সবজি চাষের জন্য একটা গোড়ায় মোটামুটি গোল আকারে একটা চেম্বার করে এর মধ্যে গাছ লাগাইছি, লাগাই যে উঠে দিছি উপরে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন গ্রিন ওয়েব, আর সাথে আছি আমি নূর। দর্শকবৃন্দ, ছাদ বাগানের নতুন একটা এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি যশোর জেলার সিটি কলেজ পাড়া এলাকাতে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় আঙ্কেল। আমরা তার বাসায় আসছি আজকে, টিম গ্রিন ওয়েব। আজকে আঙ্কেলের ছাদ বাগানটা পুরো ঘুরে দেখবো অ্যান্ড আপনাদেরকে দেখাবো। আপনারা আজকের ভিডিওতে আশা করছি নতুন কিছু পাবেন। আসলে আমরা চেষ্টা করি বিভিন্ন ছাদ বাগানের যে নতুনত্ব সবার সামনে তুলে ধরতে। তো আমরা আশা করবো আঙ্কেলের এই ছাদ বাগান ঘুরে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটি। এই যে লেবু গাছ লাগাইছি, এর গোড়ায় যে সার আপনার দিয়ে মাটিটা প্রস্তুতি করার পরে আপনি পালং শাক দিছি। আমি এর আগে লাল শাক দিছি, লাল শাক হয়ে গেছে। সবুজ শাক দিছি, হয়ে গেছে। এরপরে পালং শাক দিছি, হয়েছে। পালং শাক নিয়ে আপনার কিছুটা নিয়ে থুয়ে দিলে আবার হয়ে যায়। পালং শাক 2 বা 3 বার মোটামুটি নেওয়া যায়, খাওয়া যায়। আর এই পালং শাকে খুব সুস্বাদু। এ আপনার খাইয়ে অনেক মজা পাওয়া যায়। এতে কোনো অন্য কোনো সার নেই, শুধু গোবরের সার দিয়ে আছে। এই বস্তার মধ্যে আপনার মাটি প্রস্তুতি করে দিয়েছি। এখন আপনার হলুদ লাগাইছি, প্রত্যেকটা বস্তা একটা করে হলুদ লাগানো হয়েছে। এই হলুদের পরে আবার এর সাথে আবার আপনার শাক বোনা হয়েছে। অলরেডি শাক বেরোয় গেছে। হলুদের গাছ হতে হতে একটা শাক বেরোয় যাবে, সবুজ শাক। যে কোনো শাক হলেই হয়ে দিলেই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই। আর আপনার এরপরে দেশি হলুদ এক একটা চেম্বারে কমপক্ষে 1-1.5 কেজি করে হলুদ হয়। লাউ গাছ কিংবা সিম গাছ, কুমড়ো গাছ, লতা জাতীয় যে কোনো গাছ করার জন্য আমি এমএস দিয়ে মোটামুটি একটা যা করেছি। এটা পরে দিয়ে নেট টাঙায় দিয়েছি, যে কোনো গাছ হবে, কোনো সমস্যা নাই। বাঁশ দিয়ে করলে বাঁশ পচে যায়, 1 বছর পরে ফেলে দিতে হয়। আর এ দিয়ে করে দিয়েছি, রং সং করে দিলি 10-20 বছর 50 বছরের কিছু হবে না। যদি রং করে রাখা হয় তোর কিছু হবে না। এই লাউ গাছে আপনার কুমড়ো গাছে তাবিজ বেঁধে দিলে একরকম তাবিজ আছে, তাতে ফলটা বেশি আসে। এই যে ছাদ বাগান, এই সাইডে বাগান করছি, আর এই পাশে একটা ঘর করে এই জায়গায় মুরগি রাখছি, কিন্তু মাটি দিছি। মুরগিতে এই জায়গায় আপনার 1 গাড়ি মাটি, হাফ গাড়ি মাটি দেওয়া আছে ভিতরে। তাতে মুরগি আমি মানে 3-4 বছর 5 বছর হয়ে গেল, কিন্তু আমি সাফ করা লাগে না। এই ময়লাটা মাটি হয়ে যায়, অলরেডি ময়লাটা মাটি হয়ে যায়, পরিষ্কার করা লাগে না। আর মাটিতে দেশি মুরগি থাকতে খুব ভালোবাসে। এরা মোটামুটি খুবই যত্নে থাকে আর কি। মুরগির চেহারা দেখেন, এক একটা মুরগি 1.5 কেজি করে ওজন। দেশি মুরগি 1.5 কেজি, 2 কেজি 2 কেজি ওজন আছে। চুষ দিলে আপনার 1 বছর 1 মাস 2 মাস পর পর সাফ করা লাগে। মাটি দিছি, এই মাটিতে দেশি মুরগি মাটিতে থাকতে পছন্দ করে। এরা মাটিতে অনেক সুন্দরভাবে থাকে এবং এই পরিষ্কার করা লাগে না। এই ময়লাটা মাটি হয়ে যায়, অলরেডি ময়লাটা মাটি হয়ে যায়। আর উপরে আপনার দোলনা বানায় দিছি, মুরগি রাত্রেবেলা সব উপরে উঠে যাবে, সব উপরে থাকবে। এরা নিচে থাকে না, দিনে মানে নিচে থাকে, রাত্রেবেলা সব দোলনা উপরে উঠে যায়, সব এরা উপরে ঘুমায়। আর 7 কেজি পেঁয়াজ পাইছি, আর 2-3 কেজি রসুন পাইছি। এখন হাতে প্রায় হাফ কেজি মতো রসুন রাখা হয়েছে, এটা বীজ রাখার জন্য আর কি। ছাদ বাগানেরই রসুন এটা? হ্যাঁ, ছাদ বাগানের রসুন। রসুন, পেঁয়াজ, আদা খুব ভালো হয়। এটা 4 ইঞ্চি মাটি দিয়ে আছে, এবং এই মাটি দিয়ে সার টার দিয়ে প্রস্তুতি করে বিভিন্ন রকম গাছ লাগাইছিলাম। প্রথম লাল শাক, সবুজ শাক, এটা 2-3 টাইম খাওয়া হয়ে গেছে। একবার ভেঙে খালি আবার হয়, আবার ভেঙে খেলে আবার হয়, এইভাবে হতেই থাকে। তা 6 মাস অন্তর এটা জায়গা চেঞ্জ করতে হবে, না তো ছাদের ক্ষতি হবে। 6 মাস অন্তর 2-3 মাস অন্তর জায়গা চেঞ্জ করে দিয়ে আবার নতুন করে সার দিয়ে আপনার যে কোনো সবজি বুনলেই সবজি হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এই ছাদ বাগানটি ফলমূল, সবজি থেকে শুরু করে অনেক ঔষধি সহ সকল প্রকার গাছে বাগানটি সাজানো হয়েছে। তো আমরা বিভিন্ন ছাদ বাগানে যাই আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য যে কে কীভাবে ছাদ বাগান করছে, এই আলাদা ধরনগুলো আপনাদের সামনে তুলে ধরি, যাতে করে আপনারা উপকৃত হন। হ্যাঁ, দেশি পেঁপে, এটা দেশি পেঁপে, এবং আরও 4-5টা ছিল, সব শেষ হয়ে গেছে, না আবার পুনরায় লাগাবো। এটা শেষের পর্যায়ে। আপনারা যদি যার যার ছাদ আছে, একদম বসে না থেকে ছাদে যদি বাগান করেন, তাহলে আপনাদের জন্য অনেক উপকার।
শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য উপকার। যেহেতু ডি থাকে না শরীরে, অনেক সময় ঘরে থাকলেই ডির অভাব হয়। ওই জন্য ছাদ বাগানে যদি ওই পরন্ত জায়গাগুলো আপনারা বিট করে মোটামুটি যে কোনো গাছ লাগাবেন হবে, তাদের ডাক্তারি ফর্মুলায় আপনাদের শরীর স্বাস্থ্যটা ভালো থাকবে। সবুজের একটা গাছের একটা যে অক্সিজেন এটা পাওয়া যাচ্ছে, খুব কাছের তো অক্সিজেনটা পাওয়া যাচ্ছে, যে কোনো গাছের নতুন নতুন গাছ হচ্ছে, এর অক্সিজেন পাওয়া যাচ্ছে। 12 মাস টমেটো হয়, লাগালি হয়, মোটামুটি এরও সমস্যা নাই। এ পাশে মুট কুমড়া আছে, এই যে ওই যে কুমড়োর ফল আছে ওই পাশে আছে। তো ভিউয়ার্স, আমরা বিভিন্ন ছাদ বাগানে যাই, আসলে এক এক ছাদ বাগানে এক এক ধরনের গাছ দেখতে পাই। তো খেজুর গাছ কিন্তু খুব বেশি দেখা পায় না। আমরা এখানে দেখছি হাফ ড্রামে একটা খেজুর গাছ লাগানো, এবং খেজুর গাছের গঠনটা দেখেন, এটা অনেক পুরানো একটা গাছ, দেখেই বোঝা যাচ্ছে ভালো জাতের একটা গাছ। এটি লাগানো হাফ ড্রামে এবং গাছটার উচ্চতা প্রায় 30 ফিটের কাছাকাছি। এই ছাদ বাগানের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানের যে টবগুলো আছে, আমরা দেখছি প্রায় 3 ফিট উচ্চতার এই টবগুলো কিন্তু এই ছাদের উপরে বেশ কয়েকটা তৈরি করা হয়েছে, মানে ফিক্সড টব। আমরা অন্য অন্য জায়গায় দেখেছি ব্যারেল, জিও ব্যাগে চাষ করা হয়। সো এখানে আমরা দেখলাম যে ফিক্সড টব, এবং এই টবের মধ্যে আছে কালো জাতের মরিচ এবং অসম্ভব ফলন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা জিনিস লক্ষ্য রাখা হয়েছে, যে এই টবের ঠিক মাঝ বরাবর একটা করে বড় ফল গাছ দেওয়া হয়েছে, এবং পাশের যে মাটিগুলো আছে এগুলোকে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে কাজে লাগানো হয়েছে। ছাদ বাগানে অনেকে আখ চাষ করতে চান, তো তারা প্রশ্ন করে থাকেন যে কেমন ধরনের টবে তারা আখটা লাগাবেন। তো দেখতেই পাচ্ছেন 20 লিটারের এই যে রঙের বালতিতে আখ গাছ লাগানো হয়েছে, এবং আখ গাছ কিন্তু প্রায় 6 ফুট মতো উচ্চতা হয়ে গেছে অলরেডি। তো আখ গাছের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে একটা গাছ যদি লাগানো হয় তার পাশ থেকে কিন্তু অনেক গাছ তৈরি হয়। তো আপনারা কিন্তু যাদের জায়গা কম তারা অল্প খরচে কিন্তু এই আইডিয়াটা ফলো করতে পারেন ছাদ বাগানে আখ চাষের ক্ষেত্রে। আখ লাগাই থুছিলাম, অনেক মোটা মোটা আখ হয়ে গেছে, বড় বড় আখ হয়েছে। এই যে খুব ভালো আখ, দেশি আখ। এই দেখেন আখের চেহারা, অনেক সুন্দর আখ হয়েছে। এই লাগাই তুলে আল্লাহর মধ্যে হয়ে যায়। 1-1.5 ফুট মাটি দিলে, চেম্বার করলে যে কোনো আবাদ করে খাওয়া যায়, এবং সে সুস্বাদু হয়। আর এই জায়গায় আমার ঝাল গাছ আছে, বিভিন্ন রকম ঝালের গাছ আছে। এই ঝালে অনেক মানে ঝালের সেন্ট হয় খুব ভালো, এবং অনেক ঝাল এগুলো। কুমড়োর উপরে ফল ধরেছে, বিভিন্ন জায়গায় ফল আছে, ওই পাশে ওটা নাও, ওটা ফল আছে। তো দর্শকবৃন্দ, আজকের ভিডিওর মাধ্যমে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে একটু ভিন্ন ভিন্ন আইডিয়া দেওয়ার জন্য। তো এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন, আগ্রহ সহকারে যারা ভিডিওটা দেখেছেন, সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন এগ্রিকালচার, মাঠ বাগান এবং ছাদ বাগানের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।